এক সপ্তাহ পরে আবারও আজকের জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যেই তার ঘরে আসার বসার সুযোগ পেয়েছি এবং জুমার সালাতের সবচেয়ে দামি অংশ খুতবা, সেই খুতবার শুরু থেকেই আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নিকটে দোয়া করি আজকের জুমায় যে সময়টুকু আমরা আমাদের জীবন থেকে দিতে পারব, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের এই সময়টুকু নিয়ে তিনি যেন ময়দানে হাসরে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের আজকের জুমাকে কবুল করেন এবং আজকের খুতবার আলোচনায় মুখতাসার যে আলোচনা আমরা রাখার চেষ্টা করব, আল্লাহর দয়া এবং মেহেরবানিতে আমাদেরকে যেন সেই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় সালাতুল জানাজার উপরে মুখতাসার খুতবার আলোচনায় আমরা কিছু কথা জেনেছিলাম। আমরা এই আসি এই নাই, যে কোনো মুহূর্তে লাশ হয়ে মানুষের সামনে জানাজার জন্যে তৈরি হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ বাঁচিয়ে রেখেছেন ইমানের উপরে রাখুন। যখন আমাদের হায়াত শেষ হয়ে যায়, জীবনের প্রদীপ নিভে যায়, সেই মুহূর্তের জন্য ইমান নিয়ে আমরা যেতে পারি। আল্লাহর নিকট ফরিয়াদ আরজি পেশ করছি, আল্লাহ তাআলা আমাদের আরজিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিনিয়তই কোরআন মাজিদের একটা ছোট্ট আয়াত শুনি। বিশেষ করে জানাজায় গেলে সবাই জ্ঞানী অজ্ঞানী, মানে আলেম হোক আর নন আলেম, সবাই এই আয়াতটা জানি। সবাই বলি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এতটুকু আমরা আমাদের শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে। তো কুল্লু নাফসিন, কুল্লুন শব্দের অর্থ হলো সব, মানে সমস্ত। নাফস মানে নফস, আত্মা। কুল্লু নাফসিন মানে সমস্ত আত্মা, অর্থাৎ প্রাণওয়ালা যত প্রাণী আছে সমস্ত প্রাণী। যায়িকাতুন শব্দের অর্থ হলো স্বাদ গ্রহণ করা, আস্বাদন করা। যায়িকাতুল মাউত, মাউত মানে মৃত্যু। এখানে চারটা শব্দ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে প্রত্যেকটি প্রাণওয়ালা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো আমাদের এখনও যেহেতু প্রাণ আছে, আল্লাহ রেখেছেন, আমাদের সামনে মৃত্যুর স্বাদ কেমন এটা আমরা অনুভব করব, আস্বাদন করব, সে সুযোগ আমাদের আছে। তো যারা আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে, আমাদের প্রিয়জন যারা আমাদেরকে রেখে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়েছেন। সেই স্বাদটা কেমন আমরাও একদিন আস্বাদন করব। আল্লাহর নিকটে আমরা ফরিয়াদ জানাই, কোরআন সুন্নায় যতটুকু জানা যায় সেই সেই স্বাদ অত্যন্ত ভয়ঙ্কর, তিক্ত। তো আমাদের যেন মৃত্যুকালে সাকরাতুল মাউত যেটা বলা হয়, মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ দয়া মেহেরবানি করে ওই মুহূর্তটা যেন আমাদের সবার জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। পরের শব্দাবলী আছে সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এতটুকু খুব কমই শুনি আমরা, ওই পর্যন্তই আমরা শুনে থাকি। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেছেন সুম্মা মানে হলো অতঃপর, ইলাইনা আমারই দিকে, তুরজাউন তোমাদের ফেরত আসা, তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আর ফেরত আসবে তোমরা সবাই আমারই কাছে। তারপরের কথাগুলি আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, ফামান অতঃপর যাকে যুহজিহা মুক্তি দান করা হলো, নাজাত দেওয়া হলো, আনিন নার নার থেকে, আগুন থেকে, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো,
ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো যাকে আগুন থেকে মুক্তি দেওয়া হলো, এই ব্যক্তি সফল কাম হয়ে গেল। তারপরের কথা হলো ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হলো। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হলো, এই ব্যক্তিই প্রকৃত সফলতা অর্জন করল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর কিছুটা বুঝতেই পারছেন, আমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জীবন, ইল্লা মাতাউল গুরুর। মাতাউল মানে উপভোগ করা, ভোগ উপভোগ, গুরুর ধোঁকা। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের ধোঁকাবাজির জায়গা। খেল তামাশার সামগ্রী আমরা শুনি, খেল তামাশার মতো, রঙ্গমঞ্চের মতো। সবাই দেখেন মাতোহারা হয়ে আছে এই মঞ্চে। নাটকের মঞ্চকে কি সুন্দর করে সাজানো হয়। মঞ্চে যারা উঠে অভিনেতা অভিনেত্রী, তাদেরকেও সাজানো হয়। মুহূর্তকালের জন্য কেউ রাজা, কেউ প্রজা হয়ে যায়, কেউ জালেম, কেউ মাজলুম হয়ে যায় নাটকের মঞ্চে। সেই নাটকের সময়টুকু অতিবাহিত হলে আবার সেই যার যার মতো শেষে হয়ে যায়। তার গায়ের রং চং কিছুই থাকে না, মঞ্চ আর রঙিন থাকে না, ধূসর হয়ে যায়। তো দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা ওই রকম রঙ্গমঞ্চের সাথে তুলনা করেছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্যে ওই রঙ্গমঞ্চের মতো। আমরা সবাই যেন এখানে এই রঙ্গমঞ্চে অভিনয়ে লিপ্ত হয়েছি। যাকে যে পাঠ দেওয়া হয়েছে সেই পোশাকে আচ্ছাদিত হয়েই আমরা অভিনয় করে যাচ্ছি। যার পাঠ যখন শেষ হয়ে যাবে সে মঞ্চ থেকে নেমে যাচ্ছে, তার অভিনয় শেষ, তার সমাপ্তি। আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছেন, তারা ওই মঞ্চে ছিল, তাদের অভিনয়ের অংশটুকু সমাপ্ত হয়ে গেছে। তাই তাদের পদচারণা এই মঞ্চে আর পড়বে না, এক সেকেন্ডের জন্যেও হবে না, কারণ তাদের অভিনয়ের পালা শেষ। তো এই যে আমরা পালায় লিপ্ত হয়েছি, এখানে দেখেন ক্ষমতার কি দ্বন্দ্ব। এখানে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, এখানে রয়েছে লোভ লালসার দ্বন্দ্ব, এখানে রয়েছে বন্ধুত্বের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব যদি কল্পনা করেন তাহলে দেখা যাবে যে এটা নাটকের মঞ্চের মতোই দ্বন্দ্ব। নাটকের মঞ্চে একজন আরেকজনের উপরে অস্ত্র ধারণ করছে, কাটাকাটি, মারামারি, হত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে নাটকের মঞ্চে। তারপরে যে যার মতো প্রস্থান করছে সেই মঞ্চ থেকে। আমরাও এখানে যে যার মতো যার যার অভিনয়ে শেষে অভিনয় করে যাচ্ছি। যাকে যে পাঠ দেওয়া হয়েছে সেই পাঠেই সে প্রস্তুত অভিনয়ের জন্যে। তো আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন যে এই অভিনয়টা হলো দুনিয়ার জিন্দেগির অভিনয়। আসল সফলতা এই মঞ্চের সফলতা নয়। নাটকের মঞ্চে কেউ রাজা হয়ে যাচ্ছে, রাজ্যের পর রাজ্য দখল করছে, মনে হচ্ছে কি সফলতা অর্জন করছে এই রাজা, রাজ সিংহাসনে বসে হুকুম জারি করছে, সফল রাজা সম্ভবত। আসলে এটা তো তার সফলতা নয়, অভিনয়ে সে সফল। আমরাও এখানে অভিনয়ে কেউ সফল হতে চাচ্ছি। প্রকৃত সফলতা হলো যে জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতের ফয়সালা যার জন্য হয়ে গেল, এই ব্যক্তি হলো প্রকৃত সফল। নাটকের মঞ্চের রাজা সে সফল নয়, এখানকার মন্ত্রী সে সফল নয়। সফল মানুষ তো সেই যে নাটকের মঞ্চের পরেও মানুষ রাজার মতো শ্রদ্ধা করে, মঞ্চ থেকে নামলেও মানুষ অনার করে, মঞ্চ থেকে মানুষ নামলেও তার অর্থ, বিত্ত, বৈভব এগুলি তাকে কষ্ট দেয় না, সেই তো মূলত সফল মানুষ। নাটকের মঞ্চে রাজা কিন্তু পরক্ষণেই সে ভিখারি, এটা তো সফলতা নয়। তো প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি আমরা প্রতিনিয়তই শুনি, আমাদের বিবেককে আমরা নাড়াতে পারিনি। আমরা গত দিনে সালাতুল জানাজার উপরে
মুক্তাসার আলোচনা শুনছিলাম। মূলত আমাদের এই মঞ্চের অভিনয় এটা শেষ হয়ে যাবে, আমার পালা যেদিন চুকে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন আমি সবার সামনে লাশ হয়ে থাকব, আর আমার সামনে জীবন্ত মানুষেরা থাকবে দাঁড়িয়ে, সালাতুল জানাজার জন্য অপেক্ষায় থাকবে। তো এরকম অবস্থা আমাদের সামনেও হচ্ছে। অনেক আপনজন, কাছের মানুষজন, পাড়ার প্রতিবেশী, প্রিয়জন চলে যাচ্ছে, লাশ হয়ে সামনে আসছে, তাদের জন্য দোয়া করছি, জানাজার সালাত আমরা পড়ছি, রেখে আসছি কবরে, অচেনা জায়গা, অচেনা লোকে। তারপর আর কোনো খবরই আমরা জানি না যে সেখানে কি হয় না হয়। তা শুন, আমরা শেষ যাত্রায়, গত দিনেও বলেছিলাম, শেষ যাত্রায় আল্লাহ নবীর শেখানো মাসনুন পদ্ধতিতে আমার প্রিয় কোনো আপনজন মানুষ যখন চলে যায় আমার কাছ থেকে, শেষ যাত্রায় সে দোয়া পাইয়ে থাকে, যেটা সালাতুল জানাজা আমরা বলে থাকি। সেই শেষ যাত্রার দোয়াটা আমাদের কেমন হওয়া উচিত, কি মানের দোয়া হওয়া উচিত, এই সম্পর্কে আমরা গত জুমায় আলোচনায় শুনেছি। সেখান থেকে আমরা আর একটু সামনে এগিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল, আশা করি আপনাদের মনে পড়বে, যে ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবে তখন অত্যন্ত আন্তরিকতার সাথে দোয়া করবে। এটা হলো আল্লাহ নবীর নির্দেশনা। তো আমরা এখান থেকে একটু স্লিপ করছি, এখান থেকে একটু সরে এসেছি। আমাদের বাস্তবতা হলো এরকম যে আল্লাহ নবী যেই সময়ে দোয়ার ক্ষেত্রে আন্তরিক হতে বললেন, সেই সময়ে আমরা আন্তরিক না হয়ে বরং অন্য জায়গায়, অন্য সময় আমরা আন্তরিক হওয়ার জন্য সচেষ্ট হই। আন্তরিকতার কথা প্রকাশ পেয়েছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যখন মাইয়েতের জন্য সালাত আদায় করবে, ফাখলিসু লাহু দোয়া, তখন তোমরা দোয়ায় আন্তরিক হবে। এই কথার অর্থ হলো, যখন জানাজার সালাত পড়বে, জানাজার সালাতের ভিতরের যে দোয়াটা রয়েছে মাইয়েতের জন্য, সেই দোয়ায় তুমি আন্তরিকতার সাথে দোয়া করবে, আন্তরিক হবে। খেয়াল করুন, এটা শুনতে কষ্ট হলেও এটা সত্য বাস্তবতা, যে জানাজার সালাতকে আমরা একেবারেই সংক্ষেপ করতে করতে 2-3 মিনিটের জায়গায় নিয়ে এসেছি, দাঁড় করিয়েছি। 2-3 মিনিটে একটা মানুষ একটা পরিবেশ থেকে ঘুরে আরেক পরিবেশে এসে আন্তরিক হওয়া, এটা চারটিখানি কথা নয়। এই মাত্র বক্তব্য শুনছিলাম, একেবারে বক্তব্যের ফুলঝুরি চলছে, ওই কথাগুলি মনের ভিতরে বাজছেই, ওই কথার জের চলছেই, ওই মুহূর্তেই জানাজার তাকবীর শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। তারপরে 2 মিনিটে শেষ হয়ে গেল। বলেন তো এই সালাতের ভিতরে কি আন্তরিকতা থাকতে পারে? ভেবে দেখুন যে এই সালাতে আপনার আমার কতটুকু অন্তর ঝুঁকতে পারে, আন্তরিকতা কতটুকু দিতে পারি। মুহূর্তকাল আগেই আমি ছিলাম ভিন্ন একটা পরিবেশে, একের পর এক বক্তা আসছে আর আমি শুনে যাচ্ছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, দোকান বন্ধ করে আসছি অথবা খোলা রেখে আসছি, অথবা আমার অফিস টাইম হয়ে যাচ্ছে, অথবা আরেকজনের মাঠে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, অথবা ভিন্ন ভিন্ন কিছু বিষয় সামনে আছে, ওইগুলির ভিতরেই পেরেশান আছি মানুষ। তারপর বক্তব্যে দেখা যাচ্ছে মিনিট গড়িয়ে টাইম ওভার হয়ে যাচ্ছে কিছু সময়, তখন কেমন হয়, ফাটাফাটি অবস্থা মনের। ওই সময় তাকবীর দিয়ে সালাত শুরু, সালাম দিয়ে শেষ। ওই মুহূর্তে আপনি কতটুকু আন্তরিকতার সাথে আমার প্রিয় ব্যক্তিত্বের জন্য, যে লাশ হয়ে শুয়ে আছে তার জন্য কতটুকু আন্তরিকতার সাথে আমি দোয়া করতে পারি, ভাবুন, ভেবে দেখুন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা করতে পারতাম যদি আমাদের সামনে কোনো উপমা থাকতো। গত দিনে আমরা বলেছিলাম যে আমাদের বন্দেগী, ইবাদত বন্দেগীর উপমা হবে, ইবাদত বন্দেগীর একমাত্র আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই আমাদের নমুনা হবেন। তারপরে খোলাফায়ে রাশিদিন, তারপরে অন্যান্য সাহাবায়ে কিরাম আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, তারা পর্যায়ক্রমে আমাদের সামনে নমুনা হিসেবে আসবেন ইবাদতের লাইনে। তো আমরা যে সিস্টেম চালু করেছি, এটাকে আমরা ইবাদত হিসেবে ধরে নিতে পারতাম যদি আমাদের সামনে কোনো নমুনা থাকতো। কল্পনা করুন, এখন একটা জানাজার বৈঠকে যে সিচুয়েশান হয়, যে চিত্র হয়, এই চিত্রের সাথে যদি আমরা রাসূলের যুগের চিত্র মিলাতে যাই, তাহলে চিত্রটা এরকম হওয়া উচিত ছিল। যদিও নমুনাটা এরকম আমরা পেতাম, একটু ভেবে দেখুন। এখন আমরা যেমন দেখছি
ধরেন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বা ইউনিয়ন বা ওয়ার্ডের অন্যান্য নেতানেত্রী আছে, এই ওয়ার্ডের নেতানেত্রী, তারপরে ইউনিয়ন, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, যা একদম শেষ বড় বক্তা যে উনিই শেষ করতেছেন। এটাই তো হচ্ছে। তো এটা আমরা করতে পারি তখনই যখনই আমাদের সামনে নমুনা থাকে। নমুনা কি? যদি এরকম নমুনা থাকতো আমাদের সামনে যে কোনো একটি জানাজায় আল্লাহর নবী উপস্থিত আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উপস্থিত আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উপস্থিত আছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, উপস্থিত আছেন আলী রাদিয়াল্লাহু আনহু, উপস্থিত আছেন আরও অন্যান্য সাহাবায়ে কিরাম আজমাইন। এখন লাশ কোনো একজন সাহাবী, তার গুণ কীর্তন করতে হবে। এখন যেমন গুণ কীর্তন আমরা দেখতে পাচ্ছি, তো সাহাবীদের গুণ তো আরও অনেক বেশি, তাহলে বক্তব্য আরও অনেক বেশি হওয়ার কথা ছিল। তাহলে এবার বক্তব্য শুরু হলো সাধারণ একজন সাহাবী থেকে। আসো, এবার বক্তব্য নিয়ে আসছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি জলিল কদর সাহাবী। পরক্ষণে বক্তব্য নিয়ে আসছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হয়ে গেল। এরপর বক্তব্য নিয়ে আসছেন রাসূলের জামাই, শেরে খোদা, শেরে আলী, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, উনি চলে আসলেন, শেষ হয়ে গেল। এবার বক্তব্য নিয়ে আসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বক্তব্য দিয়ে চলে গেলেন। এবার বক্তব্য নিয়ে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চলে গেলেন। এবার সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনিই জানাজা পড়াবেন। যদি এইরকম একটা নমুনা আমাদের সামনে থাকতো কতই না ভালো হতো। তাহলে আমরা দলিল দিয়ে বলতে পারতাম, এই দেখো আমরা যেটা করছি একবার রাসূলের যুগ থেকে পাওয়া দলিলের ভিত্তিতে করছি। আমার শুধু মনে হয় যদি এরকম ইতিহাস চষে, হাদিস চষে এরকম একটা জানাজা যদি পাওয়া যেত যে বক্তব্য নিয়ে আসছেন আলী, ওসমান, উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং সর্বশেষে জানাজা পড়াবেন, এই জানাজায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি একখান নমুনা পাওয়া যেত সেটে ফোটা, সে হাদিসটা সহি হওয়ার দরকার ছিল না, ওই গায়ের সহি হলেও তাও একটু বলা যেত, জয়ীব জাল হলেও তাও বলা যেত যে এই দেখো একটা দলিল পাওয়া গেছে। প্রিয় উপস্থিতি, সত্য কথা হলো এরকম নমুনা আপনারা জীবনেও শোনেন নাই, কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না যে হাদিসে বা ইতিহাস গ্রন্থে বা অন্য যে কোনো আলতু ফালতু কিতাবেও এরকম একটি ঘটনা আছে, নাই। কিন্তু আমরা এই চিত্রটাকে এখন আমাদের ধর্ম বানায় ফেলছি, ধর্মের কাজ বানায় ফেলছি। একটা জানাজায় যদি স্রেফ মানুষ জমায়েত হলো, লাশ নিয়ে আসা হলো, কবর প্রস্তুত আছে, হ্যাঁ ইমাম সাহেব জানাজার সালাত শুরু করলেন, সালাম দিয়ে শেষ হয়ে গেল, দাফন কাফন হয়ে বাড়িতে সবাই চলে গেল, দেখবেন যে এই জানাজাটা জানাজাই হলো না মনে হয়। আমাদের দেশাচারে যে জানাজা হচ্ছে চলছে, সেই হিসাবে আমরা তৃপ্তিই পাবো না যে কি কাম করলো রে হুজুরে, এবার এ কি করলো, এই কি জানাজা হলো নাকি? কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আপনি হাদিস চষতে যান, ইতিহাস চষতে যান, দেখবেন যে রংচংবিহীন যে জানাজাটা হলো, এই জানাজার নমুনাটা হাদিসে পাবেন, ইতিহাসে পাবেন, সর্বত্রই খুঁজে পাবেন। কিন্তু আজকে আমরা যেটা করছি এইটার একটা ছোট্ট ক্ষুদ্র নমুনাও আপনি কোরআন সুন্নাহ হাদিস চষে আপনি পাবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা যে জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাখলিসু লাহুদ দোয়া, যেই সময়ে তার জন্যে দোয়ার ক্ষেত্রে আন্তরিকতার কথা আল্লাহ নবী ঘোষণা করলেন, ওই জায়গায় জায়গা মতো আন্তরিক না হয়ে অন্য জায়গায় আমরা আন্তরিকতা প্রদর্শন করছি। অন্য জায়গায় আন্তরিক হতে বললেন আল্লাহ নবী জানাজার সালাতের ভিতরে, তাকবীর হবে, আল্লাহর সানা পাঠ করা হবে, প্রশংসা হবে, দরুদ পাঠ করা হবে, সালাম পেশ করা হবে আল্লাহ নবীর উপরে, তারপরে মাইয়াতের জন্যে দোয়া হবে, সেই দোয়ায় তুমি আন্তরিক হও। কারণ এটাই আল্লাহ নবীর শেখানো মাইয়াতের জন্যে সর্বশ্রেষ্ঠ দোয়ার সময়। সর্বশ্রেষ্ঠ দোয়ার সময়ে আমি আন্তরিকতার সাথে দোয়া করতে ব্যর্থ হলাম, যার কারণে অন্য সময় আমরা আন্তরিক হয়ে দোয়া করার জন্য আবার লালায়িত থাকি।
তার চিত্র হলো কি, জানাজার সালাত শেষ হয়ে গেল, পরক্ষণে সবাই আমরা দাঁড়িয়ে থাকি যে তার জন্য, মাইয়েতের জন্য দোয়া করতে হবে। তো দোয়া তো আমরা করলাম রে ভাই জানাজার সালাতের ভিতরে, যেই সময় আল্লাহ নবী আন্তরিকতার সাথে দোয়া করার কথা বলেছেন, কিন্তু আমার মন বলে না, দোয়া তো হলো না। এবার ওই যে তাকে তার নাম ধরে ধরে, তাকে উদ্দেশ্য করে করে বলে বলে তাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করাতে হবে, এটা আমাদের পদ্ধতি। এটা তো আমাদের পদ্ধতিটা আদায় না করলে আমরা তৃপ্ত হতে পারিনি। কিন্তু একজন মোমেন, একজন সুন্নি মুসলিম, যার সুন্নাতের মহব্বত অন্তরের ভিতরে পোষণ করে এই ব্যক্তি, সে তো সুন্নাতের ভিতরে থাকাটাকেই তৃপ্তি অনুভব করবে অন্তর থেকে, যে আমি জানাজার সালাতের ভিতরে দোয়া বুঝি চাই না বুঝি, তার শাব্দিক অর্থ আমার জানা থাকুক চাই না থাকুক, আল্লাহ নবী যে সময়ে মাইয়েতের জন্য আন্তরিকতার সাথে দোয়া কথা বলেছেন, আমি সেই সময়ে দোয়া করেছি। যেই শব্দাবলীতে দোয়া তিনি শিখিয়েছেন, আমি এই শব্দাবলী ব্যবহার করে দোয়া করেছি, আমি বুঝি চাই না বুঝি। সুতরাং আমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আশা করতে পারি। কিন্তু আল্লাহ নবীর যেই সময়ে দোয়া করার কথা ব্যাপারে আন্তরিক হওয়ার ক্ষেত্রে কোনো বর্ণনা নেই, অর্থাৎ তার পদ্ধতিতে আমি দোয়া করার জন্যে লিপ্ত হতে পারি নাই। তো তার পদ্ধতির বাইরে, তার শেখানো সময়ের বাইরে, তার শেখানো শব্দাবলীর বাইরে, তার শেখানো পদ্ধতির বাইরে গিয়ে আমি আন্তরিক হয়ে হাউমাউ করে কেঁদে কেটে দোয়া করে সেই দোয়াটা কবুল হয়েছে, এরকম মনোতৃপ্তি নিয়ে আমরা বাড়িতে প্রত্যাবর্তন করি। আর এটা না হলেই মনে করি যে জানাজাটা পরিপূর্ণতা পেল না। একজন সুন্নি মানুষের অন্তরের অবস্থা তো এরকম হতে পারে না। একজন সুন্নাত প্রেমিক মোমেন, তার অন্তরের তৃপ্তি আসবে সেই কর্মেই, যেই কর্মটা সুন্নাতের উপরে পালিত হয়, যে কর্মটুকু, যে আমলটুকু আল্লাহ নবীর শেখানো পদ্ধতি বা সাহাবায়ে কেরাম আজমাইন খোলাফায়ে রাশিদিনের পদ্ধতির ভিতরে থাকবে, ওইটুকু পেয়েই একজন মোমিন, সুন্নাতপন্থী মোমিন পরম তৃপ্তি অনুভব করবে অন্তর থেকে, যে আমার আমলটা সুন্নাতের নিরিখে হয়েছে, সুন্নাতের আলোকে হয়েছে, সুন্নাতের ভিতরে থেকে আমি করতে পেরেছি। সুন্নাতের বাইরে গিয়ে প্রচুর আমল, এটার চেয়ে সুন্নাতের ভিতরে থেকে ক্ষুদ্র আমল সর্বশ্রেষ্ঠ আমল। প্রিয় ভাইরা, জানাজার ক্ষেত্রে আমরা এই ত্রুটিগুলি অহরহ করে যাচ্ছি এবং ক্রমান্বয়ে এটা আরও বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানাজার সালাতে যে সকল দোয়াগুলি পাই, তার ভিতরে একটি দোয়া আমরা সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত অবস্থায় আমরা পেয়েছি, যেটা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এর সনদ সহি, সনদগত কোনো ত্রুটি নেই, কিন্তু ত্রুটি হলো আমাদের বিশ্বাসগত। আমরা মনে করি এটাই হানাফি মাযহাবের দোয়া, এর বাইরে মনে হয় আমরা হানাফি মানুষ, এর বাইরে মনে হয় জানাজার সালাতে আর কোনো দোয়া টোয়া করা যাবে না। যেমন বেতেরের নামাজে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা দোয়া কুনুত ওয়াজিব বানায় ফেলছি, মনে করছি এটাই হলো হানাফি দোয়া, মানে বেতেরের নামাজের জন্য এটা হানাফি মাযহাবের বেতেরের নামাজের দোয়া হলো এই কুনুত, এর বাইরে বুঝিয়ে আর দোয়া কুনুত নেই। এই বিশ্বাসটা হলো খারাপ। তেমনি জানাজার সালাতে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটাকে আমরা প্রতিষ্ঠা দিছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণিত, এটা প্রতিষ্ঠা হওয়ার মতোই দোয়া। তবে এই একটা দোয়াটাকেই আমরা শুধু মনে করছি এটা হানাফি মাযহাবের দোয়া, এর বাইরে হানাফি মাযহাবের অনুসারী হিসেবে অন্য কোনো দোয়া করার সুযোগ বুঝি আমার আর নাই। এই বিশ্বাসের এটা হলো বিশ্বাসের গলত। এটা আমাদেরকে একেবারেই মাযহাবের আস্থা করে আমাদেরকে নিক্ষেপ করছে, এখান থেকে আমরা বের হতে পারিনি। আবার এই দোয়াটাও যে একটু অর্থপূর্ণ করে আমরা মুখস্থ করব, সেটাও করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের জাহালাত, এটা আমাদের অজ্ঞতা, মূর্খতা। হোক এটা হানাফি মাযহাবের অথবা না হোক, কিন্তু দোয়াটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সনদ সহি। তাহলে সহি সনদের যে দোয়াটা মুখস্থ করলাম, তাহলে দেখি এর ভিতরের কথাটা কি, সেটা একটু দেখার চেষ্টা করি, সেটাও আমরা করতে ব্যর্থ হয়েছি। তার চেয়ে বড় ব্যর্থতা দিন দিন আরও এগিয়ে যাচ্ছে, যে এই দোয়াটা পর্যন্ত আমরা মুখস্থ করতে পারি নাই।
এই জেনারেশন এদিকে এগিয়ে যাচ্ছে মুসলিম জাতি, যে এই একটা দোয়া যে আমরা পড়ব মাইয়াতের জন্যে, সেটা পর্যন্ত ভালোভাবে মুখস্থ করতে পারিনি। আগে তো বারবার বলা হতো, হুজুর যে না জানে সে কি পড়বে। আগে তো শেখানো হতো, যে এমনকি নিয়াত পর্যন্ত শেখানো হতো, জানা যায় এইখানে দাঁড়িয়ে যে আপনারা এইভাবে নিয়াত করবেন, নওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবিরাতিন সালাতিল জানাজাতি, এইভাবে শব্দগুলি উচ্চারণ করে করে দিয়ে নিয়াত পর্যন্ত বলে দেওয়া হতো কি না? আমি মনে হয় অন্য গ্রহ থেকে এসে কথা করছি, আপনার মনে হয় জানেন না, না হতো কি না? হতো। তারপরে কিছুদিন আবার বাংলা বলে দেয়। এখন আবার হুজুররা অবশ্য বাংলাটাও ছেড়ে দিচ্ছে, কোনো জায়গা বাংলাটাও বলে দিচ্ছে। তো যে সময় কল্পনা করেন 20 বছর আগে আমার ইমামতির সময়, ধরেন 20 বছর চলছে, শেষ হয়ে গেল যে 25 সাল, তাহলে 20 বছর আগে যখন আমি নিয়াতের বিরুদ্ধে কথা বলছি, তখন আপনারা একদম ওই যে সমাজ গুড়গুড়ি লাগালে যেরকম চেইমাই করে উঠে মানুষ, এরকম করে উঠছিলেন। সর্বনাশ, নিয়াত ছাড়া কি কাম হয় নাকি? সেই নিয়াতটা কিন্তু এখন দেখেন মোটামুটি দাফন হয়ে যাচ্ছে। তো 20 বছর আগে যে কথাটা বলছি, এখন বাস্তবতায় এসে একটু হলেও তো মিল পাচ্ছেন নাকি বলেন? তো ভাই ওইদিকে যাব না, ফেরত আসি আমরা মূল কাজে। তো একটা জিনিস খেয়াল করেন, জানাজার সালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন সালাত পড়বে জানাজার সালাত, তখন দোয়ায় আন্তরিক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবেগ ঘন দোয়া করতেন, কত আবেগ ঘন দোয়া। একটা দোয়া আপনারা যেটা মুখস্থ করেছেন, এটাও আবেগ ঘন দোয়া, সহিহ সনদে, যেহেতু আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আমাদের রব, তুমি আমাদের জীবিত এবং মৃত তাদের সবাইকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, উপস্থিত অনুপস্থিত, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, বড় ছোট, ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারী পুরুষ সবাইকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। জানাজার সালাতে কিন্তু আমরা আমাদের উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, তারপরে নারী পুরুষ, জীবিত মৃত সবার জন্য দোয়া করছি আল্লাহর কাছে। তারপরে শব্দগুলি কি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহহি আলাল ইসলাম, আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখতে পছন্দ করো, তাকে তুমি ইসলামের উপরে জীবিত রেখো। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যাকে তুমি মৃত্যু দান করবে তাকে ঈমানের উপর মৃত্যু নসিব করো। কত আবেগঘন দোয়া না, কত আন্তরিকতার সাথে কথাগুলি আল্লাহর কাছে পেশ করা উচিত ছিল আমাদের। কিন্তু যেহেতু হুজুরের সাথে দৌড়ায় পারা যায় না, আল্লাহু আকবার, একটু পরে আল্লাহু আকবার, একটু পরে আল্লাহু আকবার, একটু পরে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড়ায় পারা যায় না। আপনি তো কোনো মতো করে মুখস্থ করছেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তা তো শুদ্ধ উচ্চারণ হচ্ছেই না। ধীরে ধীরে বলতে যাচ্ছেন, আগাচ্ছেন, কিন্তু ওদিকে তাকবীর আসা শেষ। তাহলে মাইয়াতের জন্য, আপনি মায়ের জন্য দোয়া করতে দাঁড়িয়েছেন, কতটুকু আন্তরিকতা প্রদর্শন করতে পারছেন একটু কল্পনা করুন প্রিয় ভাইয়েরা। এজন্য জানাজার সালাতে আপনি আন্তরিক হন। নিজেই যদি আন্তরিকতার সাথে অন্যের জন্য দোয়া করতে পারেন, তাহলে আপনি আন্তরিকতাপূর্ণ দোয়া পেতে পারেন, আশা করতে পারেন। তা আপনিই আন্তরিক হলেন না অন্যের জন্য দোয়ায়, তাহলে আপনার দোয়াটা কেমন হতে পারে কল্পনা করুন। এটা একটা গেল দোয়া। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করতেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করলেন, দোয়া পাঠ করলেন, আর আমি তার কাছ থেকে দোয়াটা শিখে নিলাম। তো দোয়াটার অর্থ, দোয়াটা শুনে আমার মনে হচ্ছিল যে ওই লাশটা যদি আমারই হতো তাহলে কত ভালো হতো। আল্লাহ নবী যে লাশটার সামনে রেখে এইরকম দোয়া পড়লেন, সে দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। তাদের তো মুখস্থ শক্তি অনেক তীক্ষ্ণ ছিল, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। তো আল্লাহ নবী এমন দোয়া পড়লেন যে আমার মনে হচ্ছিল ওই লাশটা যদি আমি হতাম, আর আল্লাহ নবী যদি আমার জন্য এভাবে দোয়া করতো কত ভালো হতো। সে দোয়াটা কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার উপরে রহম করো। কার উপরে? ওই লাশ যে সামনে আছে তার জন্য আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু,
তাকে নিরাপত্তা দান করো, তাকে ক্ষমা করে দাও। ওয়াকরিম নুজুলাহু, তাকে তোমার কাছে আশ্রয় দান করো সম্মানের সাথে। ওয়াওয়াসি' মুদখালাহু, এখন তাকে যেখানে প্রবেশ করা হবে সেই জায়গাটাকে প্রশস্ত করে দাও আল্লাহ। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আর তার পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে, ওই শিলা পানি দিয়ে, এই শিশির বিন্দু দিয়ে, এগুলি ধুয়ে মুছে পরিষ্কার তকতকে ঝকঝকে করে দাও। কিভাবে তকতকে ঝকঝকে করবে? ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদা মিনাদ দানাস, এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও যেভাবে সাদা কাপড়, ধবধবে সাদা কাপড়কে ধুয়ে মুছে আরও ধবধবে সাদা করে দেওয়া হয়, তুমি তাকে তার পাপ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে সাদা ধবধবে করে দাও। আল্লাহ নবী আরও বলতেছেন ওই লাশের জন্যে, অবদিল হুদারান খৈরাম মিন দারিহি, আল্লাহ এই লাশ যে তার ঘর বাড়ি ফেলে রেখে চলে গেল, তুমি তার জন্যে এই তার ফেলে যাওয়া বাড়ির চাই উত্তম বাড়ির ব্যবস্থা করে দাও। যে ঘর বাড়ি রেখে গেল তার চেয়ে উত্তম বাড়ির ব্যবস্থা করে দাও। ওয়াহলান খৈরাম মিন আহলিহি, আর যে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে রেখে গেল, তুমি তার জন্যে আরও উত্তম পরিবার পরিজনের ব্যবস্থা করে দাও। ওয়া জাওজান খৈরাম মিন জাওজিহি, আর সে যে জীবন সঙ্গী যদি বিবাহিত হয়, যে জীবন সঙ্গী ফেলে রেখে গেল, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তুমি পরপারে তার জন্য উত্তম স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর তাকে ওয়াদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিন নার, আর তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন হলো দোয়াটা? এই দোয়াটা আপনি লাশ, আপনার মা, আপনার পিতা, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে সামনে রেখে যদি আন্তরিকতার সাথে, আল্লাহ নবীর নির্দেশ ফাখলিসু লাহু দোয়া, তার জন্য দোয়ায় আন্তরিক হও, এই কথাগুলি অর্থ খেয়াল করে অথবা অর্থ মনে নাই, আল্লাহ নবীর কাছ থেকে শিখেছেন এই দোয়া, এটা মনে করে আল্লাহর কাছে যদি পেশ করেন দোয়াটা, তাহলে কত আন্তরিকতাপূর্ণ দোয়া হলো। আশা করা যায় দোয়াটা আল্লাহর কাছে যাবে ইনশাআল্লাহ। অন্য আর একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু আবদাক, এই ব্যক্তি তোমার বান্দা, ওয়াবনু আবদিক, আর তোমার বান্দার ছেলে সে, ওয়াবনু আমাতিক, আর তোমার বান্দির ছেলে সে। হে আল্লাহ, এটা তোমারই বান্দা, তোমার বান্দার সন্তান, তোমার বান্দির সন্তান। আর কি করেছে সে? ওয়াকানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, আর সে ঘোষণা করেছে যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সে এও ঘোষণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা এবং তোমার রাসূল। ওয়া আনতা আ'লামু বিহি, আর তুমি তার ব্যাপারে অধিক ভালো জানো। কার ব্যাপারে বলছে? মাইয়িতের ব্যাপারে। তুমি এই মাইয়িতের ব্যাপারে অধিক ভালো জানো আল্লাহ। ইন কানা মুহসিনান, যদি সে সৎকর্মশীল হয়ে থাকে আল্লাহ, ফাজিদ ফি ইহসানিহি, তাহলে তার সেই সওয়াবটাকে, তার কল্যাণটাকে তুমি বৃদ্ধি করে দাও। ওয়াইন কানা মুসিয়ান, যদি সে পাপী হয়ে থাকে, পাপাচার হয়ে থাকে, ফাতাজাওয়াজু আন সাইয়্যাতিহি, তবে তার পাপ রাশিসমূহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বা'দাহু, হে আল্লাহ, তার সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করো না, আর সে আমাদেরকে রেখে চলে গেল, তারপরে আমাদেরকে ফিতনায় পতিত করবে না। কত আবেগঘন দোয়া! এই কথাগুলি মাইয়াতকে সামনে নিয়ে যদি আমরা আন্তরিকতার সাথে বলতে পারতাম, তাহলে ওই জানাজার পরে আবার ওই চল মোছার প্রয়োজনের জন্য দাঁড়িয়ে থাকতাম না। এ বাপু আসো একটু চল মুছে যাই। চল মোছার ব্যবস্থা আল্লাহ নবী রাখেন নাই। আল্লাহ নবী রেখেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন মাইয়াতের উপরে সালাতুল জানাজা পড়বে তখন দোয়ার ক্ষেত্রে তুমি আন্তরিক হও। তো ওই জায়গা মতো আন্তরিক না হয়ে অজাগায়, বেজাগা, যেটা আমরা বলি আজাগা, বেজাগা, অজাগা, যাই বলতে পারেন, ওই অজাগায় বেজায়গায় গিয়ে আমরা আন্তরিক হয়ে কান্নাকাটি করছি। অনেকদিন আগে বলেছিলাম,
বাইতুল্লাহকে স্পর্শ করার দুইটা কোণা, একটা হলো রুকনে হাজরে আসওয়াদ আর একটা হলো রুকনুল ইয়ামানি। এই দুইটা রুকন, দুইটা কোণাকে স্পর্শ করার সুন্নাত রেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে স্পর্শ করেছেন, সাহাবায়ে কিরাম আজমাইন স্পর্শ করেছেন। হাজরে আসওয়াদ যে স্পর্শ করেছেন, চুমু দিয়েছেন, এটা সবাই জানেন। রুকনে ইয়ামানি যেটা, সেটা কোনো কোনো বর্ণনা এসেছেন সেখানেও চুমু দেওয়া সুন্নাত, কেউ বলেছেন না ডান হাত দিয়ে স্পর্শ করাটা সুন্নাত। আর বাকি পুরা ঘর কোথাও স্পর্শ করা সুন্নাত নয়। কিন্তু যখন যাবেন হজ উমরায়, গিয়ে দেখবেন যে এই দুই কোণায় তো ভিড় আছে, তো এই দুই কোণায় তো আমি চান্স পেলাম না, এবারে এই দিকে এসে ফ্রি আছে, এই সব জায়গায় ফ্রি, এই জায়গায় এসে একদম অঝোরে কান্নাকাটি করছেন, ধরেন কাবা ঘর গিলাপ ধরে এসে গল্প দিলেন, গিলাপ ধরে সেই কান্নার সুযোগ পাইছি রে বাহ, উমরা করতে যায়। তো এখানে তোমাকে ধরতে কে বলছে? আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, না কোনো সাহাবী বলে গেছে যে এইখানে তুমি চান্স পেলে ধরে কান্নাকাটি করো? যে দুই কোণা স্পর্শ করার কথা বলছে, ওই দুই কোণা স্পর্শ করাটাই সুন্নাত। স্পর্শ করতে পারো নাই, দুঃখ নিও না, তোমার বেদনা আল্লাহ ভালো জানেন। কিন্তু তুমি অন্য জায়গায় যায়, ওই যে দাদির কবর কোথায় আর দাদা কান্দে কোথায়, বিষয়টা এরকম হয়েছে। তো জানা যায় এরকম অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে দোয়ার ক্ষেত্রে আন্তরিক হওয়ার কথা বলেছেন, সেই সময়ে আন্তরিক হতে পারলাম না, কারণ 2-3 মিনিট সময় দেন হুজুর সাহেব, ইমাম সাহেব। তো 2-3 মিনিটে আমি প্রস্তুতি নেব না নাওয়াইতু আন উসাল্লিয়া মনে করব, না কি করব, কেরবা এক তাকবীর তো হয়ে গেল, এখন কি পড়বো, আর এক তাকবীরের সাথে সাথে দিয়ে দিলে এই দরুদ না কি যেন দোয়া না, এই টাইমে কি যেন পড়া লাগে, এই মনে করতে করতেই সালাম ফেরায় জানাজা শেষ। আন্তরিক হব কখন বলেন তো দেখি? যাচ্ছে তাই অবস্থা, আল্লাহ হেফাজত করেন। এজন্য প্রিয় উপস্থিতি, এটা হলো মাইয়েতে শেষ জীবিতদের কাছ থেকে সুন্নাত পদ্ধতির শেষ দোয়া পাওয়া। এরপরে আজীবন তার জন্য আমরা দোয়া করব, সেটা সুযোগ থাকবে। কিন্তু সিস্টেমেটিক্যালি দোয়া একটাই, সেটা হলো জানাজার সালাত। সুন্নাত পদ্ধতিতে, মাসনুন পদ্ধতিতে এই সময় তার প্রতি আন্তরিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন আমাদের প্রিয়জনদের জন্যে জানাজার সালাত তথা দোয়ার ক্ষেত্রে আন্তরিক হতে পারি। এর জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। আপনার প্রস্তুতি গ্রহণ করুন। অন্যের জন্য যদি আন্তরিক হন, আপনার জন্য মানুষ আন্তরিক হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।